ইরানের একদিনের হিংস্র হামলায় ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমন ভয়াবহ দৃশ্য এর আগে কখনো দেখেনি দেশটি। ইসরায়েলের দিকে এখন শুধুই ধ্বংস। একসময়ের সাজানো গোছানো তেল আবিব আজ পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। এমন নজিরবিহীন ধ্বংসযজ্ঞ ইসরায়েলিরা আগে কখনো দেখেনি। ইরানের ছোড়া শত শত মিসাইলের টুকরো পড়ে আছে ইসরায়েলের বাড়িঘর, রাস্তাঘাট আর জনপদ জুড়ে। দেশ জুড়ে বাজছে সতর্ক সাইরেনের কর্কশ শব্দ। কিন্তু এখানেই শেষ নয়, ইসরায়েলের প্রতিটি স্থাপনাতেই আরও ভয়ঙ্করতম আঘাত হানবে ইরানের মিসাইল, এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। নেতানিয়াহুর দেশটিতে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আইআরজিসি। 400-র বেশি ব্যালিস্টিক মিসাইল এবং শত শত ড্রোন হামলার পর এখন প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইসরায়েল। শুনশান রাস্তাঘাট, কোথাও মানুষের দেখা নেই। অবিরাম সাইরেনের শব্দে ভয়ে মানুষ আশ্রয় নিয়েছে ভূগর্ভস্থ বাংকার, গ্যারেজ আর সুড়ঙ্গগুলোতে। যুদ্ধের মাত্র 7 দিনেই ইসরায়েলের এই অবস্থা, আর ইরান জানিয়ে দিয়েছে এটাই কেবল শুরু। দিন দিন ইসরায়েলকে আরও ভয়ঙ্কর হামলার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে আইআরজিসি। দেশটির যে কোনো স্থাপনার উপর যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে মিসাইল। ইরানের হামলায় 22,000 বর্গ কিলোমিটার জুড়ে ইসরায়েল এখন কার্যত এক বিশাল যুদ্ধক্ষেত্র। সামনে আরও চমক অপেক্ষা করছে নেতানিয়াহুর জন্য, এমন বার্তাও দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বৃহস্পতিবার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ মিসাইল হামলার শিকার হয় ইসরায়েল। ইরানের বিভিন্ন এলাকা থেকে একসাথে 30টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুটে যায় ইসরায়েলের বিভিন্ন অংশে। তেল আবিবের অভিজাত এলাকা থেকে শুরু করে দেশ জুড়েই আছড়ে পড়ে এসব ক্ষেপণাস্ত্র। ভয়াবহ বিস্ফোরণ আর ধ্বংসযজ্ঞে শিউরে ওঠে পুরো দেশ। পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের ধ্বংসস্তূপের দৃশ্য যেন গাজাকেও হার মানাচ্ছে। ইরান জানিয়েছে কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলে হামলার জবাব দেওয়া হচ্ছে এবং তাদের হাতে থাকা মোট শক্তির মাত্র 5% ব্যবহার করেছে এখনো পর্যন্ত। ভান্ডারে রয়েছে আরও শক্তিশালী মিসাইল, যা ইসরায়েল ও পশ্চিমাদের তাক লাগিয়ে দেবে বলেও জানিয়েছে তারা। ইসরায়েলের আর কোনো জায়গাই এখন নিরাপদ নয় বলে জানিয়েছে ইরান। বাসিন্দাদের নিরাপদ আশ্রয় চলে যেতে সতর্ক করা হয়েছে। দাবি করা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সম্পূর্ণ অকেজো, আর আকাশ জুড়ে নিয়ন্ত্রণ ইরানের। ইরান জানিয়ে দিয়েছে যতদিন প্রয়োজন ততদিন ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে। আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির সিদ্ধান্তও এবার ইরানই নেবে।